হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তরঙ্গ গতি অধ্যায় থেকে, সেখান থেকে আজকে প্রবলেম সেট 2 প্রথম 4টে প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভেবেছিলাম দুটো পার্টে ভাগ করব প্রবলেম সেট 2টাকে, 1 থেকে 13 যেহেতু প্রশ্ন আছে, কিন্তু অঙ্কগুলোর যে লেভেলের যেটা লেভেল, সেই লেভেলটার খাতিরে আমাকে প্রশ্নটা 3টে পার্টে ভাগ করেছি। 4টা 4টা 5টা এইভাবে কিন্তু থাকবে অঙ্কগুলো, তাহলে প্রপার তোমাদেরকে বোঝাতে পারবো। অঙ্কগুলো একটু বড়, আর কিছু না। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 2 যেটা 3 মার্চ থেকে শুরু, ভীষণ ভালো চলছে। লেটস জাম্প ইনটু দ্য অঙ্ক। প্রথম যে প্রশ্নটা বলেছে সেটা আমরা পড়ি একটু। দেখো, বলেছে স্থির মানের কম্পাঙ্কে কম্পনশীল একটি বস্তু এ মাধ্যমে 20 সেন্টিমিটার দীর্ঘ তরঙ্গ প্রেরণ করে আর বি মাধ্যমে 30 সেন্টিমিটার দীর্ঘ তরঙ্গ প্রেরণ করে। এ ও বি মাধ্যমে তরঙ্গ বেগের তুলনা করো। তাহলে ভি সমান হয় এন ল্যামডা, কম্পাঙ্কটা সেম, তাহলে ভি ভেরিজাস ল্যামডা, ভি ভেরিজাস ল্যামডা হলো, বোঝাতে পারলাম। তাহলে বি মাধ্যমে তরঙ্গের বেগ যদি 105 হয়, তাহলে এ মাধ্যমে কত? তাহলে এ বাই বি মানে ভেলোসিটি অফ এ ডিভাইডেড বাই ভেলোসিটি অফ বি, সেটা হবে ল্যামডা এ বাই ল্যামডা বি। তাহলে ল্যামডা এ কত? না ল্যামডা এ হচ্ছে 20, ল্যামডা বি কত? না হচ্ছে 30। এটা কেটে গেল। তাহলে ভেলোসিটি অফ এ কত হবে? ভিবি গুণিত 2/3। ভিবি কত? 105। তাহলে 105 গুণিত 2/3। এটা যদি কাটে 3 তিরিক্ষা 9, 1 15, 3 5 15, 35 দুগুণে 70 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। আচ্ছা, এই কম্পাঙ্কটাও জানতে চেয়েছে না, তুলনা করে দিলাম। এটা হচ্ছে 2:3, বোঝাতে পারলাম। 2 নম্বরের প্রশ্ন, একটি সাইন তরঙ্গের সমীকরণ, আচ্ছা একটি সাইন তরঙ্গের সমীকরণ y = 5 cos, এটা মানে এটা একটা চল তরঙ্গের সমীকরণ, যে y = 5 cos 0.5x মাইনাস 2.5t। এখানে এটা মিটার সেন্টিমিটার, আচ্ছা এক্সটা সেন্টিমিটার আছে, টিটা সেকেন্ডে আছে, ওয়াইটা কিন্তু মিটার আছে। প্রতি ক্ষেত্রে এককের সহ উল্লেখযোগ্য বিস্তারের তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5 মিটার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক ওমেগার সাথে যে জিনিসটা থাকে, ওমেগাটি, তো এটা হচ্ছে 2.5। তাহলে কম্পাঙ্ক এটা হবে 2 বাই ওমেগা, সরি ওমেগা বাই 2 ওমেগা বাই 2 তাহলে এটা হবে 2.5 বাই 2 তাহলে এটা হয়ে যাবে 1.25 ডিভাইডেড বাই পাই, আর এটা হয়ে যাবে টিটা সেকেন্ডে আছে, তাহলে এটা কি হয়ে যাবে? সেকেন্ড ইনভার্স মানে হার্জে হয়ে যাবে 1.25 বাই পাই। বিস্তার তরঙ্গ দৈর্ঘ্যটা বার করতে বলেছে, ল্যামডাটাও ল্যামডাটাও বার করব। 0.5টা হয় তোমাদের কে, তাহলে 2 বাই কে, তাহলে সেটা হবে 2 বাই তোমার কে এর মান কত? 0.5, বাট উত্তরটা সেন্টিমিটারে আসবে। তাহলে এটা করতে হবে। এটা তোমাদের দাঁড়াচ্ছে 2 × পাই ডিভাইডেড বাই 0.5। এটা আসছে 12.56, এটা আসছে 12.56 সেন্টিমিটার, আর এইটা আসছে 1.25 ডিভাইডেড বাই পাই, এটা আসছে 0.39 হার্জ। সবগুলোই ঠিক আছে। আর লাস্ট হচ্ছে বেগ, কার? না তরঙ্গের বেগ হয় ওমেগা বাই কে। ওমেগাটা কত? 2.5, কেটা কত? 0.5। এটা তুলে দিলাম, তাহলে 25/5 মানে এটা 5, তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। ব্যাস হয়ে গেল। 3 নম্বর বলেছে কোনো একটি মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ ও কম্পাঙ্ক যথাক্রমে এত আর এত। তাহলে এখান থেকে আমি ওয়েভলেন্থ পেয়ে যাব। ওই মাধ্যমে দুটি কণার মধ্যে দশা পার্থক্য 60 ডিগ্রি হলে কণা দুটির ন্যূনতম দূরত্ব, আচ্ছা 2 দশা পার্থক্য হলে পথ পার্থক্য হয় ল্যামডা, 1 দশা পার্থক্য হলে পথ পার্থক্য হবে 2 বাই ল্যামডা। আর এই দশা পার্থক্য যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, তাহলে এটা কত হবে? ল্যামডা বাই 2 গুণিত π/3। তাহলে এটা কেটে গেল, উত্তরটা হবে ল্যামডা বাই 6। ল্যামডার মান কত? না v/n, ভিটা কত? 360, আর এটা 600, তাহলে v/n, n মান হচ্ছে 600 ডিভাইডেড বাই আবার 6,
ছয় ছয় 34 60, এটা কেটে দিলে কত হয় 10, মানে 1/10, 1/10 মানে 0.1 মিটার, 0.1 মিটার। তিনটে প্রশ্ন এখানে কমপ্লিট, আশা করি বোঝাতে পারলাম। ল্যামডার জায়গায় বসালাম v/n, ল্যামডার জায়গায় বসালাম v/n। ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা নেই। শেষ প্রশ্ন দেখো কি বলেছে। শেষ প্রশ্ন বলেছে যে একটি মাধ্যমের মধ্য দিয়ে একটি শব্দ স্পন্দন পাঠানো হলো, উদাহরণস্বরূপ একটি হুইসেল থেকে নির্গত ক্ষণস্থায়ী পিপ ধ্বনি। ওই শব্দ স্পন্দনের কি একটি নির্দিষ্ট, মানে কোনটা নির্দিষ্ট, কম্পাঙ্কটা নির্দিষ্ট, না তরঙ্গ দৈর্ঘ্যটা নির্দিষ্ট, না বিস্তারের বেগ? ঠিক আছে, একটি নির্দিষ্ট থাকবে, কোনটি নির্দিষ্ট থাকবে? তো স্পন্দনটির নির্দিষ্ট কোনো তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক থাকবে না, কিন্তু একটি নির্দিষ্ট বিস্তার বেগ থাকবে। অর্থাৎ এখানে ওরা ভেলোসিটিটাকে বলছে কনস্ট্যান্ট। উত্তরে কেন বলেছে একটু ব্যাখ্যা করি, উত্তর তো তোমাদের আগেই নজরে পড়ে গেছে। এখানে ফ্রিকোয়েন্সিটা তুমি যেমন, মানে তুমি ওই বাঁশির মধ্যে কত জোরে ফু দিচ্ছ সেটার উপরে ফ্রিকোয়েন্সিটা কিন্তু চেঞ্জ করবে, এটা ডিপেন্ড করবে। বাঁশি ওই এক আছে, কিন্তু যেহেতু শব্দের বেগ মাধ্যমের উপরে নির্ভরশীল, বাঁশিটা কোথায় বাজাচ্ছ, বায়ুতে, তাই এইটা কিন্তু কনস্ট্যান্ট। কিন্তু যে ফ্রিকোয়েন্সিটা, সেটা যার জোরে গলার আওয়াজ হচ্ছে সে তীক্ষ্ণ বাজালো, কেউ একটু কম, কেউ একটু বেশি কম্পাঙ্কের জায়গায় একটু কম কম্পাঙ্কের বাজালো, মানে ভাই ভাই করে আওয়াজটা হলো, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে কিন্তু তার ল্যামডাটাও পরিবর্তনশীল হবে। কিন্তু ভেলোসিটিটা যেহেতু মাধ্যমটা সেই সেম, বায়ুতেই বাজাচ্ছি আমিও তুমিও, তার জন্য মাধ্যমের যে বেগ, মানে কণার যে বেগ বা তরঙ্গটার যে বেগ, তরঙ্গের বেগ কোথায় হবে, মাধ্যমটার মধ্য দিয়ে। মাধ্যম যেহেতু সেম, তাই তরঙ্গটার বেগটাও সেম হবে। ঠিক আছে, নেক্সট আর একটা প্রশ্ন দিয়েছে যে যদি প্রতি 20 সেকেন্ড অন্তর স্পন্দনের হার 1 হয়, অর্থাৎ যদি প্রতি 20 সেকেন্ড অন্তর হুইসেলটি ক্ষণিকের জন্য বাজে, তাহলে হুইসেল থেকে নির্গত শব্দের কম্পাঙ্ক কি 0.0 হার্জ হবে? আচ্ছা দেখা যাক। 20 সেকেন্ডে একবার বলছে বাজছে, তাহলে 1 সেকেন্ডে কত বাজবে, 1/20। ঠিক বোঝাতে পারলাম? তাহলে এটা যদি হয়, তাহলে এখান থেকে তোমার হচ্ছে 1/2, আর এখানে হচ্ছে 10। 1/2 মানে 0.5/10, 0.5/10 মানে 0.05 হার্জ, 0.05 হার্জ। এবার প্রশ্নটা সেটা না, প্রশ্নটা বলেছে যে এত সেকেন্ড পর বাজছে, তাহলে দেখো কম্পাঙ্ক আমরা কখন ক্যালকুলেট করতে পারি, মানে এই জিনিসটা ভুল। কেন ভুল? কম্পাঙ্ক তখন ক্যালকুলেট করতে পারি যখন একটা 1 সেকেন্ড সময়ের ব্যবধানে ওর একবার উচ্চ আর একবার নিম্ন থাকবে। কথাটা বোঝাতে পারলাম? অর্থাৎ একটা তরঙ্গ 1 সেকেন্ডের মধ্যে তরঙ্গ পাদ কটা, তরঙ্গ শীর্ষ কটা। এখানে তরঙ্গ শীর্ষ মানে এটা নয় যে শূন্য, বিস্তারটা শূন্য, তা একেবারেই নয়। কিন্তু এখানে কি হচ্ছে, একবার বাজছে, একবার বাজছে, একবার জিরো, একবার বাজছে, একবার জিরো, তাহলে এইটাকে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি বলতে পারবো না। কথাটা ক্লিয়ার হলো? তাই এই ক্যালকুলেশনটা ভুল। এটা যদি ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম, এমনি তো মিনিমাম না, এখানে তো শূন্য হয়ে যাচ্ছে, বলছে বাজছেই না। প্রশ্নটাতে দেখো লিখেছে যদি প্রতি 20 সেকেন্ড অন্তর স্পন্দনের হার 1 হয়, অর্থাৎ প্রতি 20 সেকেন্ড অন্তর হুইসেলটি ক্ষণিকের জন্য বাজে। 20 সেকেন্ড পর বাজছে, আমি যদি এখন ফু দিচ্ছি 20 সেকেন্ড পর আওয়াজটা বার হচ্ছে, 20 সেকেন্ড পর। কথাটা আমি বোঝাতে পারলাম? তাহলে কি এটার ফ্রিকোয়েন্সি 0.05 হার্জ? একেবারেই না, তাই উত্তরটা হবে না। তার কারণ ফ্রিকোয়েন্সিটা আপ অ্যান্ড ডাউনের ওপরে নির্ভরশীল, অন অ্যান্ড অফের ওপরে নয়। যে হুইসেলটা বাজলোই না তাও কিন্তু ফ্রিকোয়েন্সিটা আমি ক্যালকুলেট করব বা কম্পাঙ্কটা মাপবো না, সেটা করা যাবে না। যাই হোক, এর পরের ভিডিওতে পরের 4টা প্রশ্ন অর্থাৎ 5 থেকে 8 নিয়ে চর্চা করব। ছোট করার অর্থটাই তাই, যাতে তোমাদের মাথায় ভালো করে ঢোকে। দেখা হবে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট 2 এর #2 নিয়ে। টিল দেন পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।